আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। ওয়েলকাম টু আধারে আলু রান্নাঘর। আজকে যা বানাবো তা হলো ফুলকপি পাকোড়া। ফুলকপি পাকোড়া বানানোর জন্য প্রথমে একটি ফুলকপি লাগবে। দেখতেই পাচ্ছেন আমি ফুলকপিটাকে ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। এই যে দেখুন, এই যে আমার অলমোস্ট ফুলকপি কাটা শেষ। এবার সেগুলোকে ধুয়ে নিব। এবার ফুলকপি পাকোড়ার জন্য একটি ব্যাটার তৈরি করে নিব এবং ব্যাটার তৈরি করার আগেই আমরা এখানে কিছু ধনেপাতা কুচি করে নিব এবং কয়েকটি মরিচকেও একেবারেই কুচি করে নিব মিহি করে। এবার ফুলকপিগুলোকে সিদ্ধ করে নেব। ফুলকপি সিদ্ধ করার জন্য আমি একটা প্যানে পানি গরম করতে বসিয়ে দিয়েছি এবং একে একে এবার ফুলকপিগুলো আমি দিয়ে দিব। ফুলকপি দিয়ে বেশিক্ষণ সিদ্ধ করতে হবে না, একটু সবুজ ডালগুলো হয়ে গেলেই সেগুলোকে নামিয়ে নেব আবার, এবং তার সাথে একটু পরিমাণ মতো লবণও দিয়ে দিব যেন স্বাদটা হয়। এবার ব্যাটারটা বানানোর জন্য আমি একটি বাটি নিয়ে নিলাম এবং বেসনের আটা ছাঁকনি দিয়ে ছেঁকে দিলাম। অবশ্যই আপনারাও ছাঁকনি দিয়ে এটি ছেঁকে নেবেন, তাহলে এর গোটা ভাবটাও থাকবে না। আমি এখন ছাঁকনি দিয়ে এটা ছেঁকে নিলাম এবং দেখেন এই যে লাস্ট পর্যায়ে কতটা ময়লা বের হয়েছে এই বেসনের আটা থেকে। আপনারা সেজন্যই ছাঁকনি দিয়ে ছেঁকে নেবেন। তারপর আমি একে একে ধনেপাতা কুচি, তারপর মরিচের গুঁড়া, সামান্য হলুদ গুঁড়া দিয়ে দিলাম এবং সামান্য লবণ দিয়ে দিলাম 1 চামচ পরিমাণের মতো। তারপর ভিনেগার দিয়ে দিলাম এবং ম্যাগি মশলা যেটা বা সবজি মশলা যেটা সেটা আপনারা দিয়ে দিবেন, আমিও এখানে দিয়ে দিলাম। এবার অল্প অল্প করে পানি দিয়ে ব্যাটারটা তৈরি করব। আমি অল্প অল্প পানি করে দিচ্ছি এবং ব্যাটারটা তৈরি করে নিচ্ছি। এবার দেখা সৌন্দর্যে কালো জিরা দিয়ে দিলাম 1 চামচের মতো, আবার ভালো করে ব্যাটারটাকে মিশিয়ে নিলাম। ব্যাটারটা তৈরি হয়ে গেলে এবার আমি চুলাতে তেল গরম করতে বসিয়ে দিয়েছি এবং ফুলকপিগুলো সেই ব্যাটারটাতে একে একে ডুবিয়ে আমি তেলে ছেড়ে দিচ্ছি। একে একে ছেড়ে দেওয়ার পর আমি ফুলকপি পাকোড়াগুলোকে এদিক ওদিক করে উল্টিয়ে কিছুক্ষণ ভেজে সেগুলো তুলে নিচ্ছি। এই যে দেখুন আমার ফুলকপি পাকোড়া রেডি। একেবারে সহজ রেসিপিতে এবং ঘরের উপকরণ দিয়ে আজকে আমি ফুলকপি পাকোড়া বানাচ্ছি। আপনারা একবার হলেও ট্রাই করবেন এবং আমার এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন। আল্লাহ হাফেজ।